নমস্কার। ম্যাচ দ্য ফলোয়িং এবং তোমার অ্যাসারশন রিজনিংয়ের উপর আমরা কিছু কোশ্চেন এই ভিডিওটার মধ্যে ডিসকাস করছি। প্রথম দেওয়া আছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে কি? NH3। টোটাল ইলেকট্রন কত? 5 আর 3 হলো 8টা। পেয়ার কত? পেয়ার হলো 4টে, তাই তো? 8-এর হাফ 4টে। 4 পেয়ার হলে কি হাইব্রিডেশন হয়? sp3। তার মানে এটার সঙ্গে sp3। PCl5। ফসফরাসে কটা ইলেকট্রন হয়? ভ্যালেন্স ইলেকট্রন 5টা ক্লোরিন রয়েছে, তার মানে 5 মানে 10। তাহলে পেয়ার কত? তার হাফ 5টা হলে কি হয় না TBP স্ট্রাকচার, মানে sp3d। তার মানে এটার সঙ্গে এইটা। IF7। আয়োডিনে কটা হয়? 7টা ফ্লোরিন রয়েছে, মানে 7টা মানে 14টা। পেয়ার কটা হবে? পেয়ার হবে তার অর্ধেক 7টা। তাহলে 7টা পেয়ার হলে কি হয়? sp3d2। তার মানে এটার সঙ্গে এইটা। SF6। সালফারে কটা হয়? 6টা ইলেকট্রন, 6টা ফ্লোরিন আছে, তার মানে হলো 12টা। পেয়ার কটা হবে? পেয়ার হবে তার অর্ধেক 6টা হলে কি হয়? অক্টাহেড্রাল স্ট্রাকচার sp3d2। সরি, IF7 হলো এইটা, sp3d3। 7টা না, sp3d3। আর SF6 হলো sp3d2, রাইট? তো আমার কাছে তার মানে কোনটা এখানে আমার কাছে দেখতে পাচ্ছি কোনটা রয়েছে? অপশান সিতে রয়েছে, তার মানে অপশান সি হলো আমার অ্যান্সার। পরেরটায় আসছি, ম্যাচ দ্য ফলোয়িং। আবার বন্ড অর্ডারে বলেছে। নাইট্রোজেনের বন্ড অর্ডার কত? নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন হয় 7 আর 7 14 ইলেকট্রন। 14 ইলেকট্রনের বন্ড অর্ডার কত হয়? 3, তাই তো? এটা কত হচ্ছে? 16 ইলেকট্রন। তার মানে 3 থেকে 0.5 করে কমবে একটা ইলেকট্রনের জন্য, তার মানে কত হবে? 2। এটা কত হচ্ছে? টোটাল ইলেকট্রন 9 দুগুণে 18টা, তাই তো? তার মানে 0.5 করে কমবে একটা ইলেকট্রন। নাইট্রোজেনের হলো 14 হলে 3 হয়, 15 হলে 2.5 হয়, আবার 16 হলেও 2.5 হবে, 14 হলে 2 হবে। আবার এইদিকে 14-এর পর 16, 14 হলে 3 হবে, 15 হলে তোমার কাছে টোটাল ইলেকট্রন 14 হলে বন্ড অর্ডার 3। এবার তুমি বাড়া হয়ে গেল 15, 16, 17, 18, 19, 20। আর এদিকে কমাও 13, 12, 11, 10। এটা হলো 3, এটা হলো ফিক্সড 3। এবার একটার জন্য কমতে থাকবে 2.5, 2, তোমার কাছে 1.5, 1, 0.5, 0। আবার এইদিকেও কমতে থাকবে 2.5, 2, 1.5, 1, এরমভাবে কমতে থাকবে। তো ফ্লোরিনের কত হয়েছে? 18 হলে কত হয়? 1 হয়। 18 হলে 1 হচ্ছে মানে এইটা। Ne2 মানে কত হচ্ছে? নিয়নের 10টা প্লাস 10টা 20টা হলে কত হয়? 0। তার মানে এটা হলো 0। তার মানে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে বি হলো আমার কাছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে ডি ব্রগলি ওয়েভলেন্থ কোনটা? ডি ব্রগলি ওয়েভলেন্থ কোনটা হচ্ছে? ল্যামডা ইকুয়াল টু h/mv। হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল কোনটা হচ্ছে? এইটা হলো হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল। বোর এনার্জি কোনটা? বোর এনার্জি হচ্ছে এইটা, ঠিক আছে? রেডিয়াস কোনটা? রেডিয়াসের ফর্মুলা হচ্ছে এইটা। তার মানে 3 নম্বর কোশ্চেনটা হলো এ। পরের কোশ্চেনটা বলেছে মার্ক ইওর অ্যান্সার। আমাকে অ্যান্সারটাকে মার্ক করতে হবে। তো কি দেওয়া আছে? দেওয়া আছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ পটাশিয়ামের এইটা, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন ভুল নেই। তারপর বলেছে এনার্জি লেভেল অফ 4s থেকে 3dটা বেশি, তাই জন্য 3dতে ইলেকট্রন আসেনি। এরপর তো ডি আছে, ডিতে ইলেকট্রন আসেনি কারণ 4s-এর এনার্জিটা কম বলে তার আগে এসছে। তার মানে এই কথাটাও ঠিক আছে। তাহলে অ্যাজারশন রাইট, রিজনিং রাইট, এবং অ্যাজারশনটা হলো, রিজনিংটা হলো প্রপার এক্সপ্লানেশন, তাই তো? তার মানে যদি এমন হয় তখন কি হয়? অপশান এ হবে, কারণ দেখো এতে কী দেওয়া আছে? অ্যাজারশন রিজনিং দুটোই সত্যি, এবং রিজনিং হলো কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, ঠিক আছে? পরেরটা বলেছে কনভার্সন অফ 16 গ্রাম কার্বন মিথেন গিভস 18 গ্রাম ওয়াটার। দেখি এই কথাটা ঠিক কিনা। তো মিথেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান করো, তাহলে CO2 পাবে আর 2H2O পাবে। তার মানে এখানে কী হবে? 2O2 দিতে হবে, তাই তো? হ্যাঁ। এবার দেখো এখান থেকে কী দেখতে পাচ্ছি? 16 গ্রাম থেকে আমার কাছে ওয়াটার কত গ্রাম পাই? দেখো
2 ওয়াটার আছে, তার মানে 2 × 18 36 গ্রাম পাই, তাই তো। কিন্তু এখানে বলেছে 18 গ্রাম ওয়াটার পাই, তার মানে এই যে কথাটা বলেছে এটা ভুল বলেছে, ঠিক। এবার কোশ্চেনটা হলো রিজনিংটা দেখছি। ইন দ্য কনভার্সন অফ মিথেন ওয়াটার ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, ওয়াটার তো তৈরি হচ্ছে একটা প্রোডাক্ট হিসাবে, তাহলে অ্যাজারশনটা ভুল, রিজনিংটা রাইট, ঠিক আছে। তো অ্যাজারশন ভুল, রিজনিং যদি রাইট হয়ে থাকে তাহলে কোনটা হবে? অ্যাজারশন ভুল, রিজনিং রাইট। দেখো অ্যাজারশনটা ফলস, ভুল, আর রিজনিংটা ট্রু, তার মানে অপশান ডি হবে। তার মানে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডি। পরের কোশ্চেন, BF3 ইজ ট্রাইগোনাল প্লানার বাট NF3 ইজ পিরামিডাল। ঠিক আছে, তো BF3 স্ট্রাকচারটা দেখো, এটা হলো BF3 স্ট্রাকচার। তাহলে BF3 যদি স্ট্রাকচারটা যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা ঠিকই আছে। আর NF3 যদি স্ট্রাকচারটা করি, VSEPR স্ট্রাকচার, NF3 একটা লোন পেয়ার আছে, তার মানে কথাটা দুটোই ঠিক আছে, তার মানে এটা রাইট আছে। দ্বিতীয়টা থেকে রাইট কিনা? নাইট্রোজেন ইজ স্মলার দ্যান বোরন, তাহলে বোরন, কার্বন, নাইট্রোজেন পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটের দিকে গেলে ছোট হয়, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও রাইট আছে। কিন্তু এই রিজনটা কোনোভাবেই এই যে BF3 ট্রাইগোনাল প্লানার বা এটা NF3 পিরামিডাল এটাকে এক্সপ্লেন করছে না। এটা তো সাইজের কথা বলছে, সাইজের সঙ্গে তো আমার জিওমেট্রির কোনো রিলেশান নেই, তাই না? তার মানে দুটোই ঠিক, কিন্তু রিজনিংটা অ্যাজারশনের প্রপার এক্সপ্লেনেশান কিন্তু হয়নি, রাইট? তার মানে অপশান বি। কারণ বিতে কী দেওয়া আছে দেখো, বিটা দেওয়া আছে অ্যাজারশন রিজনিং দুটোই সত্যি, কিন্তু রিজনিং নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, প্রপার এক্সপ্লেনেশন হয়নি তো এটা, তাই না? পরেরটা আছে কোশ্চেন নাম্বার 7, লিথিয়াম ম্যাগনেসিয়াম শোজ ডায়াগোনাল রিলেশনশিপ। লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম ডায়াগোনাল রিলেশনশিপ দেখায়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ কোনাকুনি রয়েছে, রাইট আছে কথাটা। লিথিয়াম, ম্যাগনেসিয়াম আর দ্য ডায়াগোনাল ইচ আদার ইন দ্য পিরিয়ডিক টেবিল। দেখো ডায়াগোনালি রয়েছে এটাও সত্যি, কিন্তু ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় তার কারণ তো এটা নয়। ডায়াগোনাল রিলেশনশিপ কেন দেখায় না? তাদের আয়নিক পোটেন্সিয়াল, চার্জ বাই রেডিয়াস, এই ভ্যালুটা কী হয়? সেম হয় বলে। তো রিজনিং দেওয়া আছে, কিন্তু অ্যাজারশনের প্রপার এক্সপ্লেনেশন কিন্তু রিজনিং দেওয়া নেই, ঠিক আছে। তার মানে দুটোই কথা সত্য, সত্যর দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু প্রপার এক্সপ্লেনেশন না, তাই জন্য অপশান বি। পরেরটা অ্যাজারশন H3PO3 1M = 1N। দেখি একটু H3PO3 স্ট্রাকচারটা করি, ডবল বন্ড টো, এটা OH H H, ঠিক আছে। এটা হলো H3PO3, একটা H দিচ্ছে, তাই তো নাকি? এবং একটা H3PO2 বলেছে, H3PO2, হ্যাঁ ঠিকই আছে, H3PO2 একটা H দিচ্ছে, একটা H দিচ্ছে মানে কি হবে? নর্মালিটি সমান কী হয়? কতগুলো H+ দিচ্ছে? একটা দিচ্ছে, তার মানে 1 × X, তাই তো। নর্মালিটির জিনিসটা তাই হয়, তার মানে 1 × X মানে মোলারিটি। কটা H+ দিচ্ছে? একটা দিচ্ছে, তার মানে নর্মালিটি মোলারিটি সেম, এই কথাটা সত্যি। রিজন বলেছে এটা হলো ট্রাইবেসিক অ্যাসিড। প্রথমত ট্রাইবেসিক অ্যাসিডই নাই, কথাটা একবারে ভুল, কারণ একটা H+ দিচ্ছে, OH-এর সঙ্গে অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা থাকে সেটা হলো অ্যাসিডিক হাইড্রোজেন, সেটাই শুধুমাত্র রিলিজ হয়। তো একটা H দিচ্ছে, তার মানে এটা একটা মোনোবেসিক অ্যাসিড, তার মানে অ্যাজারশন রাইট, রিজনিংটা ভুল, তাই তো। তো অ্যাজারশন রাইট, রিজনিং ভুল, অ্যাজারশন রাইট, রিজনিং ভুল। কোন অপশানটা হচ্ছে দেখো, অ্যাজারশন ট্রু, রিজনিং ফলস, মানে অপশান সি। তার মানে এইটার ক্ষেত্রে অপশান সি হলো আমার কাছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে NH3 এবং N2, NH3 এবং N2-র ক্ষেত্রে এই ইকুয়েশানটা হলো এইটা, হ্যাঁ একদম ঠিক আছে, কারণ এটা রিয়েল গ্যাস, রিয়েল গ্যাসের ইকুয়েশান হলো এইটা, N এর ভ্যালুটা 1 হলে, ঠিক আছে। এবার বলেছে অ্যামোনিয়া হ্যাজ এ লোয়ার মলিকুলার ওয়েট দ্যান নাইট্রোজেন, ঠিক আছে। অ্যামোনিয়া, এটা রিজনিং হবে, অ্যামোনিয়া লোয়ার মলিকুলার ওয়েট দ্যান নাইট্রোজেন, এর সঙ্গে তো এই ইকুয়েশানের কোনো রিলেশানই নেই। কথাটা সত্যি, অ্যামোনিয়ার যে মলিকুলার ওয়েট যদি দেখি 17 হচ্ছে, আর নাইট্রোজেনের যদি দেখি 14 × 28 হচ্ছে, এই কথাটা সত্যি, দুটোই সত্যি, কিন্তু এর প্রপার এক্সপ্লেনেশান কিন্তু হয়নি, কারণ এই ইকুয়েশানের সঙ্গে, কারণ এটা রিয়েল গ্যাসের ইকুয়েশান, তোমাকে বলতে হতো এটা যে রিয়েল গ্যাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে,
এবং তার জন্য ভলিউম এবং প্রেসার কারেকশান দরকার, তাই জন্য এই ইকুয়েশানটা হয়েছে, তাই না? তাই এই যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু দুটোই সত্যি কথা, কিন্তু প্রপার এক্সপ্লেনেশান হয়নি। তো যদি এরকম হয়ে থাকে তখন কী হবে? অপশানটা বি হয়, আমরা জানি। তারপর বলেছে ম্যাচ দ্য ফলোয়িং, আমরা জানি সিম্পলের ক্ষেত্রে কী হয় বলো? সিম্পলের ক্ষেত্রে কত হয়? 0.52। এফসিসির ক্ষেত্রে কত হয়? 0.74 এবং বিসিসির ক্ষেত্রে 0.68। এই ক্যালকুলেশন নিশ্চয়ই জানো তোমরা, ঠিক আছে? তার মানে আমার কাছে তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? অ্যান্সারটা দাঁড়াচ্ছে ডি। তো এই ছিল আমাদের কিছু অ্যাজারশন রিজনিং এবং ম্যাচ দ্য ফলোয়িংয়ের কোশ্চেন। এমন টাইপের কোশ্চেন আসবে, একটু লজিক খাটিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে কোশ্চেনগুলোকে অ্যান্সার করবে, দেখবে খুব সোজা হয়, খুব একটা কঠিন হয় না, পারা যায় নিজে চেষ্টা করলে। মা শারদার আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক, সুন্দর হোক তোমাদের পরীক্ষা, আশীর্বাদ করি।